বিহারে প্রথম দফার ইলেকশন শুরু হয়ে গেছে, ভোটিং শুরু হয়েছে প্রায় সকাল 7টা থেকে, আর এখনো পর্যন্ত ভোটিং চলছে। আর প্রথম দফায় 121টি আসনে 18 জেলায় বিহারে এই মুহূর্তে ভোটিং চলছে। আমরা রয়েছি তারাপুর বিধানসভায়, যেটা হচ্ছে হেভিওয়েট সম্রাট চৌধুরীর আসন। সেখানে কিন্তু তিনি দাঁড়িয়েছেন, আর তার এগেনস্টে রয়েছেন মহাগঠবন্ধনের অরুণ শাহ। তো এটা খুব ক্লোজ কন্টেস্ট বলা হচ্ছে। আর সকাল থেকেই আমরা বুথের বাইরে লম্বা লম্বা লাইন দেখতে পাচ্ছি। আর গোটা বিহারে যদি আমরা দেখি, এবার এনডিএর তরফ থেকে প্রায় 15 জন মন্ত্রীর আজকে ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া হবে। আজকের দিনে 2 জন উপমুখ্যমন্ত্রী আর 15 জন মন্ত্রীর এই মুহূর্তে ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া চলছে। গোটা বিহারে সিকিউরিটি প্রচুর বাড়ানো হয়েছে। কেন যে আপনারা জানেনই মোকামার ঘটনা, মোকামায় একজন হেভিওয়েট বাহুবলী যাকে বলা হয়, তার মার্ডার হয়ে গেছিল। আর তার মার্ডারের পরিপ্রেক্ষিতে একজন অনন্ত কুমার, যে খুবই বড় বাহুবলী, আর এবার কিন্তু তিনি এনডিএর তরফ থেকে এখানে ইলেকশনও লড়ছেন, তাকে অ্যারেস্টও করা হয়েছে। আর তার ফলে স্পেশালি মোকামায় আর এছাড়া অন্যান্য জায়গায়ও প্রচুর ভাবে সিকিউরিটি বাড়ানো হয়েছে। আর বিহারের যেটা সমস্যা সেটা হলো যে ভোটার টার্নআউট, সেটা প্রায় 55-56% হয়। তো যেটা যদি আমরা দেখি, তাহলে এবার সকাল থেকে যেই লাইন আমরা দেখতে পাচ্ছি, মহিলারাও প্রচুর সংখ্যায় বেরিয়েছেন। তো একটি আশা রয়েছে যে এই ভোটার টার্নআউট এবার কিন্তু বড় হবে, ভালো হবে, আর সেই আশায় প্রত্যেকেই রয়েছেন। আর নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী, তিনিও আশা করেছেন যে ভালোভাবে ভোট হবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে অন্যান্য জায়গায় ক্যাম্পেন করছেন। ক্যাম্পেনে তিনি বলেছেন যে এনডিএ খুব ভালোভাবে জিতে আসবে। অন্যদিকে তেজস্বী যাদব, তিনিও আশা করেছেন যে ভালোই ইলেকশন হবে। আর অ্যালিগেশন, কাউন্টার অ্যালিগেশনও ইতিমধ্যেই চলছে। আরজেডির তরফ থেকে একটি এলিগেশন আনা হয়েছে যে যেই সব বুথে আরজেডির ভালো ফল হচ্ছিল বা ভালো ভোটিং হচ্ছিল, সেই সব বুথে নাকি লোডশেডিং করা হয়েছে, এরকম একটি অভিযোগ আরজেডির পক্ষ থেকে আনা হয়েছে। অন্যদিকে যদি আমরা বিজেপিকে দেখি, বিজেপির নেতা গিরিরাজ সিং, তিনি অভিযোগ করেছেন যে বোরকা পরে যারা আসছেন তাদেরকে ভালোভাবে চেক করা দরকার। তো ইতিমধ্যেই অ্যালিগেশনস, কাউন্টার অ্যালিগেশন চলছে। আর আজকে প্রথম দফার যে 121টা জায়গায় ইলেকশন হচ্ছে, সেখানে যদি আমরা গতবারের রেজাল্ট দেখি, তাহলে কিন্তু মহাগঠবন্ধন এই 121টি আসনে একটু সামান্য হলেও এগিয়ে ছিল। এবার কিন্তু খুব ক্লোজ কন্টেস্ট এই 121টি আসনে। সেকেন্ড ফেজের যে ইলেকশন হবে সেটা 11 তারিখ হবে, আর 14 তারিখ রেজাল্ট আসবে। কিন্তু এই প্রথম দফার ইলেকশনে আপাতত বড় কোনো ভায়োলেন্সের কোনো খবর ইতিমধ্যে পাওয়া যায়নি। আনলাইক ওয়েস্ট বেঙ্গল, যেখানে প্রথম থেকেই কিন্তু ভায়োলেন্স শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে বিহারে যদি আমরা দেখি যে হিংসা, যে ভায়োলেন্স, সেটা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত ইলেকশনের দিনে কিন্তু হয়নি। ইলেকশনের আগে মোকামায় ভায়োলেন্স হয়েছে, বড় ভায়োলেন্সের খবর ইতিমধ্যে এই সব জায়গায় নেই। আর যদি হেভিওয়েটদের আমরা কথা বলি, সম্রাট চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার, তিনি এই আসন থেকে ইলেকশন লড়ছেন, তার বিরুদ্ধে অরুণ শাহ রয়েছেন। আর এই যদি আমরা সিটের যে কাস্ট ফ্যাক্টর যদি বলি, কাস্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট বিহারে। শুধুমাত্র এই যে সিটটা, সেখানে এটা যাদব ডমিনেটেড সিট, সেখানে প্রায় 63,000 যাদব রয়েছে। তাছাড়া আপার কাস্ট, যেটা ব্রাহ্মণ আর রাজপুত, সেটা রয়েছে, তারা রয়েছে প্রায় 50,000। তারপরে কুশওয়াহা, তারা রয়েছে 40,000। তো এই যে কাস্ট পলিটিক্স বিহারে প্রচুর ইম্পর্টেন্স পায়। এবারও যেটা ধারণা করা হচ্ছে যে হয়তো কাস্ট পলিটিক্স এবারও বিহারে প্রভাব ফেলবে। কিন্তু যেটা দেখতে হবে যে মহিলা ভোটাররা, এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যায় মহিলা ভোটাররা এগিয়ে এসছেন। এখন দুপুর হয়ে গেছে, কিন্তু তাও লাইন লেগে রয়েছে। মূলত কিন্তু বিহারে বেশিরভাগ জায়গায় যেহেতু গরম পড়েছে, অন্যান্য দিন হলে কিন্তু যে লাইনগুলো, সেই লাইনগুলো কমে যায়। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে মহিলারা প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন আর ভোট দিতে আসছেন। দেখুন, অনেক বয়স্ক একজন মহিলা, তিনিও কিন্তু ভোট দিতে এখানে এসছেন। তো
এই যে ইকুয়েশনটা সেটা কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে এবার বিহার ইলেকশনে। বিহার ইলেকশনে 243টি সিট মোট, আর এবার কে জিতবে সেটা নিয়েই এখনো পর্যন্ত দ্বন্দ্ব হয়ে রয়েছে। অনেকগুলো সিট এরকম রয়েছে যেখানে যে মার্জিন হয়, হার জিতের মার্জিন সেটা খুব কম। তো সেই ক্ষেত্রে খুব বলা মুশকিল হচ্ছে যে এইগুলো সিটে কে জিতবে। সেই সিটের সংখ্যাগুলো অনেক বেশি, তো রেজাল্টটা যে কোনো দিকেই যেতে পারে। আর বিহারের এইবারের যে ইলেকশনটা, সেখানে একটা যেটা ফ্যাক্টর রয়েছে, এবারে সাইলেন্ট ভোটিং প্রচুরভাবে হচ্ছে। ভোটাররা খুব সাইলেন্ট, বোঝা যাচ্ছে না যে কে কোন দিকে ভোট দিচ্ছে। আর সেটা একমাত্র বোঝার উপায় আছে 14 তারিখ যখন গণনা হবে, যখন কাউন্টিং হবে তখন। আর তখন দেখতে হবে মহাগঠবন্ধন এগোলো না এনডিএ এগোলো।